এই রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে ছিলাম। ভোগান্তিতে থাকার পর এই রাস্তার উন্নয়ন কাজ শুরু হয়। শুরু হওয়ার প্রথম থেকে আমরা লক্ষ্য করতে পারি এই কাজের নানা ধরনের অনিয়ম। প্রথমে যখন আমরা অনিয়মে বাধা দিয়েছিলাম তখন বালুর পরিবর্তে মাটি ব্যবহার করা হয়েছিল এবং পরিত্যক্ত কিছু খোয়া, এগুলো দেখে আমরা বাধা দেওয়ার পরে সেটা সংস্কার করা হয়েছিল। এবং বর্তমান যে আজকের যে পরিস্থিতি, আমি ফেসবুকের মাধ্যমে দেখতে পেলাম যে এলাকার উৎসুক জনতা এই রাস্তার কাজের বাধা সৃষ্টি করছে। আমরা এসে দেখতে পাচ্ছি যে পরিত্যক্ত অবস্থায় দীর্ঘদিন বৃষ্টি কাদার কারণে যে রাস্তা সংস্কার করা হয়েছিল, সেই সংস্কারের সুন্দর এবং সুষ্ঠুভাবে সেই সংস্কারটা হয় নাই, যার কারণে রাস্তার কাদা ধুলাবালির উপর দিয়ে আজকে যে পিচ এবং খোয়া দিয়ে গেছে, এটা জনগণ মেনে নিতে পারতেছে না। এবং এর নিচেই যে একটা কোড, যেটা তোমার হচ্ছে বিটুমিন বলে, বিটুমিন দেওয়ার কথা ছিল, টোটালি এই রাস্তায় কোনো পরিষ্কার রাস্তা অপরিষ্কার থাকার কারণে রাস্তা পরিষ্কার করা হয় না। এবং সুন্দরভাবে পরিষ্কার করে বিটুমিন দেওয়ার কারণে এই রাস্তা আমি এই সদর ইউনিয়ন পরিষদের একজন জনপ্রতিনিধি হিসাবে জনগণের দাবি নিয়ে আমি কথা বলতে চাই। এবং জনগণের সেই কথাটা হচ্ছে, এই রাস্তা আমাদের, এই মোহাম্মদপুর আমাদের ভালো কাজের দায়িত্ব আমাদের। আজকে যে ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজটি করতেছেন, আমি মোহাম্মদপুরের সর্বসাধারণের পক্ষ থেকে আপনার উদ্দেশ্যে এতটুকুন বলতে চাই যে মোহাম্মদপুরের সাধারণ মানুষকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না। আমরা এখন সচেতন। আমরা আপনার কাছ থেকে এই রাস্তার কাজ, মোহাম্মদপুর বাজার বণিক সমিতির সকল সদস্য আমার সঙ্গে একমত আছে। আমরা বাজার বণিক সমিতি এবং স্থানীয় জনসাধারণ মিলে এই কাজের বাধা সৃষ্টি করেছি। এই কাজ যাতে পরবর্তীতে শিডিউল অনুযায়ী রাস্তায় মান উন্নয়নের যে ধারাবাহিকতা বজায় রেখে কাজের মান ভালো করার জন্য যা করার, স্থানীয় জনগণ আপনাদের সার্বিক সহযোগিতা করবে এবং আপনারা সেভাবে কাজটা সম্পূর্ণ করবেন, এই আশাবাদ আমি ব্যক্ত করি। পুনরায় যদি এই রাস্তার কাজ যেভাবে এটা অব্যাহত থাকে, সেই ক্ষেত্রে মোহাম্মদপুরের জনগণ বড় ধরনের প্রতিবন্ধকতা এবং প্রতিরোধ গড়ে তুলবে, এই আশা ব্যক্ত করে আমি সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি। আপনারা জানেন যে মোহাম্মদপুরে এই সদরের যে রাস্তাটি, এই রাস্তাটি করার ক্ষেত্রে এর আগেও 7 থেকে 8 বার বাধা দেয় ছাত্র জনতা এবং বিভিন্ন ধরনের রাজনৈতিক দল এবং সাধারণ জনগণ মিলে অনেকবার বাধা দেওয়ার পরে এই কাজ প্রায় 1.5 মাস বন্ধ থাকে। 1.5 মাস পরে যখন এই কাজ শুরু হয়, এই কাজের শুরুর ক্ষেত্রে দেখা যায় 2 দিন ধরে পিচ জ্বালায় দিচ্ছে। তো রাস্তার উপরে কোনো ময়লা টয়লা পরিষ্কার করা হয়নি, কাদা সরানো হয়নি। এই অবস্থায় রাস্তা যখন পিচ দেওয়া হয়েছে, আজকে সাধারণ জনগণ এবং বিভিন্ন রাজনৈতিক দল মিলে আজকে রাস্তার পিচ উঠিয়ে ডিরেক্টলি দেখাই যাচ্ছে এখানে যে ময়লা এবং কাদা ধুলোবালি থাকা অবস্থায় রাস্তার উপর পিচ জ্বালাই দিচ্ছে। আসলে এরকম দুর্নীতি আর কতদিন চলবে? এই রাস্তার তদারকিতে কিছুদিন আগ পর্যন্ত নাকি আমাদের জানা মতে যে আমাদের ইউনো স্যার, সে নাকি ইউনো স্যারের কাছে যাওয়ার পরে ইউনো স্যার বলে মাগুরার কোন এনএসআর নাকি অফিসার, সে তার কাছে যোগাযোগ বললে যে আমরা ঠিকাদারকে তো কাজ বন্ধ রাখতে বলছি, সে যদি কাজ করে অবশ্যই তার ব্যবস্থা নেওয়া হবে। কেমন অফিসার যে তার কথা একজন ঠিকাদার শুনতেছে না ভাই। আসলে রাস্তার কাজ শেষ হয়ে গেলে তো তারা পলাই চলে যাবে, এই রাস্তার কাজ ভালো মতো আর হবে না। তো আমাদের সতর্ক থাকা উচিত এবং আমি আশা রাখবো যে মোহাম্মদপুর উপজেলা ইউনো স্যার এই কাজের সঠিক তদারকি করবেন এবং যারা আছেন ঊর্ধ্বতম যারা অফিসাররা আছেন তারা অবশ্যই